এদের গাছ থেকে বরং একটা পেঁপে পেড়ে নিয়ে পালিয়ে যায়, কেউ দেখতে পাবে না। ভাই দেখো, আমাদের গাছের পেঁপে চুরি করছে তো। থাক না বোন, পেঁপে নিয়ে যাচ্ছে তো কি হয়েছে, আমাদের কি অভাব? ঠিক আছে, আর কিছু বললাম না। গাছের কলাগুলো শুকিয়ে পড়ে গেছে, আমি টেরও পেলাম না। ভাই চলো না আন্টির থেকে কলা চেয়ে নিয়ে আসি। ঠিক আছে চল গিয়ে বলি, আন্টি আন্টি তোমাদের গাছের কিছু কলা দাও, সবজি রান্না করব। এই তোদের থেকে কখনো কিছু চেয়েছি? তাহলে আমার থেকে কেন চাইছিস? যা, তুমি তো আমাদের গাছের। আরে চুপ কর, চল এখান থেকে। ভাই তুমি আমাকে কিছু বলতে দিলে না কেন? আরে থাক না, উপরওয়ালা ওনার বিচার করবে, কিচ্ছু বলতে হবে না। এই কুয়োর পানি দিয়ে কলাটাকে ধুয়ে নিয়ে যাব বাড়িতে। আরে বালতি আনতেই ভুলে গেছি, বালতি নিয়ে আসি। আরে ওই কলার কাঠিটা না, যেটা ওই আন্টির থেকে চেয়েছিলাম? হ্যাঁ মনে হচ্ছে ওই চিড়িটা আমাদেরকেই দিয়ে গেল। আমি তোকে বলেছিলাম না আমাদের দেবে, চল আন্টিকে ফেরত দিয়ে আসি। আরে আমার কলার কাঠিটা কোথায় গেল? এইখানেই তো ছিল, কেউ চুরি করে নিয়ে গেল নাকি? মনে হচ্ছে ওই বাচ্চাগুলোই হবে। ওদের গাছ থেকে আরো একটা পেঁপে ছিঁড়বো। আরে বাচ্চারা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের গাছ থেকে পেঁপে চুরি করি। আর কলার কাঠি কোথায় পেলে? ওই যে বড় একটা চিল আমাদের বাড়িতে ফেলে দিয়েছিল, তোমাকেই ফেরত দিতে যাচ্ছিলাম। বাচ্চারা তোমরা আমার কাছে কলা চেয়েছিলে না, এই কলার কাঠিটা ফিরিয়ে নিয়ে যাও। ঠিক আছে নিয়ে যাচ্ছি আন্টি।